আগে সিয়ার ছিলেন, তো আমাদের তো মানে সিয়ার লাগবে। জি স্যার। ক্লাস আজকে তেমন তো সিয়ার করবো না, কারণ অনলাইনে নরমালি ফার্স্ট ক্লাসে এর আগে কি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছি আপনাদেরকে? তো এই তানহাদের সময় আপনারা যখন সিয়ার ছিলেন তখন ফার্স্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট ছিল না তানহা? আচ্ছা এবং স্যার আমরা 10 বছর পরে আমাদেরকে কোথায় দেখতে চাই স্যার? তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারা তারা আপনাকে আমি ইয়ে করে দিব, কিছুক্ষণ পরে আপনাকে আমি পোস্ট করে দিব, আপনি ফার্স্ট অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবেন সবাইকে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তারও আগে যেটা হচ্ছে যে as you are one of the seers, oh, we need at least one more seer. স্যার বাহিরে আছে আমার ফ্রেন্ড দিয়েছে আজকে, আমি স্যার বাসায় গিয়ে স্যার দিয়ে দিচ্ছি সবাইকে। হ্যাঁ বুঝি না স্যার আছে আমার কাছে ফাইলগুলো, আমি স্যার বাসায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর আগে একটু ব্রিফ করবেন সবাইকে। জি স্যার। জি স্যার। আচ্ছা এখন আপনি সিয়ার বলেন, আর আমরা এই ক্লাসে সিয়ার পাবো কাকে কাকে? স্যার 5 জন সিয়ার বানাবেন এটাতেও? স্যার সিয়ার কি এখানে মানে 5 জন থাকবে? আগের সেমিস্টারে তো আমরা 4 জন ছিলাম সিয়ার, 4 জন ছিল। হ্যাঁ এখানে একটু বুঝে, এখানেও তিনজন যদি আগের সিয়ারগুলো ভালোভাবে কাজ না করেন পরের সিয়ারগুলো রিপ্লেস করে ফেলবে। Yes sir. So after Jahidul Islam, who like to make a share? Yes sir. Anybody else? Huh? এরপরে কে হতে চান? স্যার নজরুল ইসলাম রিয়ান। স্যার নজরুল ইসলাম রিয়ান। দেন স্যার ইস্তিয়াক। আচ্ছা দেন ইস্তিয়াক। No, I don't want to be here. No, sir, for this semester I don't want to be. I'm nominating Nozul Islam Rian. Yeah. Sir, for this semester I don't want to be. I'm nominating Nozul Islam. আচ্ছা নজরুল ইসলাম রিয়ান আসলো। ইস্তিয়াক কি এর আগে সিয়ার ছিলেন? জি স্যার। Yes sir, I was your seer in 510 LED, Legal Environmental Business. Yes sir. ঠিক আছে, আপনারা চারজনই থাকেন। হ্যাঁ এখন আপনাদের যেটা কাজ হলো যে আপনারা আগের সিয়ার ছিলেন, তাহলে আপনাদের কাছে আমার নাম্বারটা আছে? জি স্যার। জি স্যার আছে। আচ্ছা শুধুমাত্র জাহিদুল ইসলামের কাছে মনে হয় না, তাহলে জাহিদুল স্যার আছে স্যার আমার কাছে। আপনার কাছেও আছে? আচ্ছা এখন কাজটা শুনবেন, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এই দুইটা, এবং আপনাদের যেটা কি বলে এই যে কম্পেনসেশন ম্যানেজমেন্টের আপনারা, তাই না? কম্পেনসেশন ম্যানেজমেন্ট ফর 2020 ইয়ার, এইটা লিখে 4 এসএমএস করে দেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা তো আমাদের এই থাকে আমি কোর্স আউটলাইন প্লাস এই যে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো, হ্যাঁ এগুলো আমি ওদের মেইলে পাঠিয়ে দিই। ওকে ঠিক আছে। আর আমরা যেহেতু অফলাইনে আমাদের অফলাইনে নর্মালি ক্লাসে ফার্স্ট ক্লাসে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি, হ্যাঁ অনলাইনে ওইভাবে দেওয়া হয় নাই। এই অফলাইনে ওই অ্যাসাইনমেন্টটা তাহলে তানহা দিই। তানহা আর ইউ দেয়ার? Yes sir, I'm here.
অডিও অ্যাসাইনমেন্টটা তাহলে দিয়ে দিতে পারবেন সবাই? জি স্যার। স্যার আমি মানে স্যার 2 মিনিট লাগবে, আমি স্যার বাসার নিচে আছি, আমি স্যার বাসায় গিয়ে স্যার দিতে পারবো, আমার ল্যাপটপে আছে স্যার অ্যাসাইনমেন্ট। আচ্ছা ঠিক আছে, ওকে পোস্ট করে রাখা হবে। আপনি এই ক্লাসেই, হ্যাঁ এই ক্লাসটা তাহলে পোস্ট করবে আমাদের তানহা, ওকে? আচ্ছা, আর ওয়ান মোর থিং, তারও আগে যে বিষয়টা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের যারা ক্লিয়ার হলেন, হ্যাঁ ক্লাস রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি যারা আপনারা হলেন, তারা একটু জনগণের সামনে আপনাদের একটু পরিচয়টা তুলে ধরেন। হাত নাড়িয়ে জনপ্রতিনিধি হিসেবে আপনারা কি করবেন, সবার ক্লিয়ার হিসেবে সবার একটু ব্রিফ যেটা দিয়ে দেয়, ইনস্ট্রাকশনটা দিয়ে দেয়। বলেন যেহেতু যাতে তানা দিয়ে শুরু করেন, আমি যখন তানহা দিয়ে শুরু। Hello everyone, I am Kanijopal Tanha. I have completed my... Yes sir. আপনার মনোবল আপনার দেখতে পাচ্ছেন? Right. Hello everyone. Yes sir. Hello. বলুন। জি আমরা শুনতে পাচ্ছি। Hello everyone, I am Kanijopal Tanha. I have completed my bachelor degree from Army Institute of Business Administration, Shabha Cantonment, Dhaka, and both of my SSC and HSC from Norshingdi, and now I am in Norshingdi actually, and my major is HRM, and in my bachelor also my major was HRM, and itu. And then the thing is, আপনারা আপনাদের নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন বা ফেসবুকে গ্রুপ করেন, যেটা করেন এটা সবার সাথে শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো দ্যাট স্টুডেন্টের সাথে যেন কানেক্টেড হয়ে থাকে। অ্যাজ ইউ আর দ্য শেয়ার, এবং শেয়ার হিসেবে আপনাদের শেয়ারের রোলটা যেটা ঠিক আমার সাথে আপনাদের মানে স্টুডেন্টদের সাথে একটা কি একটা ব্রিজ তৈরি করতে হবে, রাইট? তো শেয়ারদের নাম্বার, হ্যাঁ যেমন আমার কাছে থাকবে, আই উইল কিপ ইট সেভ। হ্যাঁ আবার কি হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বার কিন্তু বা প্রত্যেকটা স্টুডেন্ট যদি 1-to-1 আমরা যদি 1-to-1 যদি ফলো করি, চ্যাট বক্সে একটা নাম্বার বা একটা গ্রুপ লিংক দিয়ে দিলে ভালো হয়, আমরা এখন এড হয়ে যেতে পারবো আর কি স্যার। আমি পোস্ট করে দিব ইয়াকে, এটা দিয়ে আমরা পরে করে দিব আপনাদের দুই ভাই আপনারা আলাপ আলোচনা করে হ্যাঁ এই কাজটা করবেন, ঠিক আছে? আমি না থাকলে এটা কন্টিনিউ হবে আর এই কাজগুলো এই ফার্স্ট ক্লাস হিসেবে আমি আপনাদের ক্লিয়ার করতে আপনাদের, ঠিক আছে? আমি যদি ইয়া করবো আপনারা আপনাদের এই কাজটা আর ক্লিয়ারদের আদার থিং ইজ স্টুডেন্ট যারা আছে হ্যাঁ ক্লিয়ারটা আপনারা ইয়া করে নেন, কি বলে স্ক্রিনশট দিয়ে নেন, ঠিক আছে? ওকে স্যার। আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিট পাঠাবো, যে নজরুল ইসলাম সাহেব পরে একটা গ্রুপ করে পাঠিয়েছেন আপনাদের, হ্যাঁ তো ওইটাতে আপনারা ক্লিয়ার করেন। আর এই ক্লিয়ার আপনারা এই স্ক্রিনশটটা নিয়ে নেন। জি স্যার, নিয়ে নিচ্ছি। আর আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা পাঠাবো, হ্যাঁ এই অ্যাটেন্ডেন্স শিটটাতে আপনারা যে কাজটা করবেন এটা হচ্ছে যে স্টুডেন্টরা তারও আগে আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেমন ধরেন ইশতিয়াক সাহেব আগে আইডি দিয়েছে, তারপর নাম দিয়েছে নজরুল সাহেব আইডি কাজ করছে, তরিকুল ইসলাম, সাইমা মুনমুন, হ্যাঁ আব্দুল্লাহ মাহমুদ আবার আগে নাম দিয়ে তারপরে আইডি দিয়েছে, এটা করা যাবে না। আপনারা প্রত্যেকেই আপনাদের যে নামগুলো আছে আগে আইডিটা দিয়ে দিবেন, ঠিক আছে? আগে আইডি দিবেন, তারপর আপনাদের নাম রাখবেন, ঠিক আছে? নাম না যেমন পরে আইডি দিয়েছেন, আগে আইডিটা দিবেন। কারণ আমার নাম তো জানেন, অনেকেই জানেন, যেহেতু এর আগে আমরা আমার নাম আমার নাম লেখার পরে যদি আইডি দেই তাহলে আপনার আইডি খুঁজে পাবেন আমার স্টুডেন্ট। স্যার আগে আইডিটা দেওয়াটাই বেটার। আগে আইডিটা দেওয়া হবে, আইডি দেওয়ার পরে নামের কিছু অংশ হলেও পাওয়া যায়,
কিন্তু আমার নাম আমি দিয়ে দেওয়ার পরে যদি আইডি খুঁজতে যান, ঠিক আছে, আপনারা কিন্তু কোনো আইডি খুঁজে পাবেন না, তাই না? As you know my name. এখন যেটা হচ্ছে যে ওই কাজটা সবাই করবে, এখনো যারা করতে পারেন এটা কিন্তু কি এখনো করা যায়, যে নামের উপরে ডাবল ক্লিক করে দিয়ে রিনেমে গেলে এখন করতে হবে। তো এটা মূলত এটা প্রোফাইলে গিয়ে করতে হবে আপনাদের, তাহলে এটা ইট উইল বি পার্মানেন্ট ইন নেচার। ওকে, প্রোফাইলে গিয়ে আগে দিবেন আইডি, তারপর দিবেন নাম। ওয়েল, সিনিয়রদের আপনাদের কাজ যেটা হচ্ছে যে what you will have to do is আপনারা স্ক্রিনশট দিয়ে জি স্যার জি স্যার দিয়ে আমি অ্যাটেন্ডেন্স শিটটা এই যে আপনারা আমাকে যে আপনাদের নাম নাম এই হ্যাঁ, তারপর আপনারা এই যে ফল 2020 কম্পিটিশন ম্যানেজমেন্ট ইয়ার এই একটা পাঠিয়েছেন আমাকে। ইয়ার কেউ কি এসএমএসটা পাঠিয়েছেন? স্যার পাঠাচ্ছি। আচ্ছা, পাঠাচ্ছি স্যার। পাঠানোর পর যেটা হবে, আচ্ছা এই যে একটা পাঠিয়েছেন, হ্যাঁ পাঠিয়েছেন ইউ সিআর অফ এলএবি, এবার আপনি সিআর হচ্ছেন কম্পেনসেশন ওকে, ঠিক আছে। তাহলে আমি যেটা বলবো যে আপনাদের কাছে আমি অ্যাটেন্ডেন্স শিটটা পাঠিয়ে দিব। অ্যাটেন্ডেন্স শিটটাতে আজকে যারা প্রেজেন্ট আছে প্রত্যেকে যারা প্রেজেন্ট আছে তারা তো প্রেজেন্ট, যারা অ্যাবসেন্ট আছে তাদের ঘরটা থেকে লিখে দিবেন, এ ফর এবি স্ট্যান্ড ফর অ্যাবসেন্ট, রাইট। আর যিনি প্রেজেন্ট থাকতেছে তার ওখানে প্রেজেন্ট না দিয়ে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, হ্যাঁ, তাহলে সেখানে কি দিবেন কি 1, বুঝতে পেরেছেন? একজন যদি ধরেন আমরা যদি 10টা বা 11টা ক্লাস নেই, একজন যদি ধরেন 10টা ক্লাসে প্রেজেন্ট থাকে তাহলে তার ঠিকানা আছে ডেট ওয়াইজ 1 2 3 4 অ্যাকর্ডিংলি 10 করতে। এরপরের ক্লাসে যদি মিস করে তাহলে সেখানে দিবেন অ্যাবসেন্ট। তৃতীয় ক্লাসটাতে যদি সে প্রেজেন্ট থাকে তাহলে সেখানে কি দিবেন, সেখানে দিবেন 2, মানে অর্থাৎ সে দুটো ক্লাস করেছে, একটা অ্যাবসেন্ট ছিল, 3টা ক্লাস হয়েছে, দুটো ক্লাস করেছে, বুঝতে পেরেছেন? মানে সে কয়টা ক্লাসে প্রেজেন্ট ছিল এই অ্যাটেন্ডেন্স শিটেই যেন কি পাওয়া যায়, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। বুঝাতে পেরেছি? মানে কিভাবে কাছে সিআর রাখি একদম বলেন তো কিভাবে করবেন অ্যাটেন্ডেন্সটা? শুধু সিআর যে কিন্তু হবে না, প্রেজেন্ট সি ফর প্রেজেন্ট, এ ফর অ্যাবসেন্ট, সিআর রাখি বুঝেছেন তো বলেন তো আপনাদের কি করতে হবে? স্যার আপনার ওখান থেকে অনেক নয়েজ আসছে স্যার, কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। আমি বলছি অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন এটা একটু আমাকে বলেন। স্যার যে আগে যেরকম করে দিতাম আমরা যারা একটা ক্লাস করবে তারা হচ্ছে 1 লিখবো, যে দ্বিতীয় ক্লাসটা করবে তাদের এখানে 2 লিখবো, আর মানে এভাবে স্যার লিখে যাব, মানে যেমন মার্কস কাউন্ট করা। মানে স্যার আজকের ক্লাসে যারা প্রেজেন্ট আছে তাদেরকে 1 লিখবো, আর নেক্সট উইকের ক্লাসে যারা প্রেজেন্ট থাকবে সেখানে 2 লিখবো, আই মিন মার্কস কাউন্ট করার মতো। যারা অ্যাবসেন্ট থাকবে তাদের 1 মার্ক হ্যাঁ 1 মার্ক মাইনাস হয়ে যাবে। জি স্যার। গুড গুড ভেরি স্মার্ট ডিয়ার। আমার কিছু বলা লাগে বলেন। তাহলে আপনারা ওই যে হ্যাঁ দেখি আপনারা পাঠিয়েছেন, তা নাও দেখি হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে মেইল করে দিচ্ছি অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? আর এর ভিতরে আপনারা কোথায় গ্রুপ করবেন, কিভাবে গ্রুপ করবেন, হ্যাঁ, আর আমি আপনাদেরকে আজকে না, এটা হয়তো মানডের দিকে কোর্স আউটলাইন এবং আপনাদের ইয়াটা পাঠিয়ে দিব, কি বলে আপনার পাওয়ার পয়েন্ট স্লাইড, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। তারও আগে যেটা হচ্ছে যে আপনাদেরকে ক্লিয়ার যে আপনার অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবে, হ্যাঁ, এটা আমি করতাম, এটা উনি দিয়েছে, হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে এটার সাবমিশন ডেটটা কবে দিবেন? যেহেতু স্যার একদম শুরু থেকে একটু টাইম আচ্ছা ঠিক আছে, এটা এর পরের ফ্রাইডেতে কত তারিখ আছে? 1/15, তাই না?
জি স্যার 15 তারিখ 15 তারিখে 15 তারিখ 14 তারিখ 14 তারিখ কে করবেন, ঠিক আছে, মেইল করে দিবেন। হ্যাঁ, এবং যেটা করবেন সেটা হচ্ছে ইয়ারকে বলে ইয়ারদের কাছে মেইল করে দিবেন, ইয়াররা একটা কম্পাইল করে আমাকে পাঠিয়ে দিবেন। জি স্যার পরীক্ষার খাতাগুলো যেভাবে পাঠানো হয় সবগুলোকে আবার একত্রে করে এক্স্যাক্টলি ওইভাবেই আমাকে, হ্যাঁ, এবং ওই পাইলট মধ্যে যদি লিখে দিন যে অ্যাসাইনমেন্ট ওইটা দিয়ে, হ্যাঁ, তারপর যেটা দিবেন সার্টিফিকেট A1 এরপর অ্যাসাইনমেন্ট 1 করে একটা নাম্বার মনে রাখবেন, A1 তারপর ইনপুট ফর ডিসকাস দিতে ये তারপর আপনাদের ডিটেইলস CM ফর কম্পোজিশন ম্যানেজমেন্ট ফল 2020 EMBA JEE বুঝতে পেরেছেন? জি স্যার ফাইল নামটা কি দিবেন? A1 শেয়ার করে দিব। হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাসাইনমেন্টটাকে শেয়ার করে দিব নাকি স্যার কি কি করতে হবে স্যার সেটা বলে দিব? বলতে দিচ্ছিলাম আপনি একটু ক্লিক করবেন, আমি করার পর ওনারা সবাই করবে, করার পরে আপনাদের দিতে তারপর যে স্যার কথা বোঝা যাচ্ছে না, মানে স্যার আমি বুঝতে পারছি না স্যার কি বলছেন। স্যার আপনার ওখান থেকে একটু নয়েজ হচ্ছে। জি স্যার বলেন। আপনি বুঝতে পেরেছেন না কি করতে বলছি? জি স্যার বুঝতে পেরেছি। আপনার ওখান থেকে অনেক শব্দ আসছে, বুঝতে পারতেছি না। আমি একটু লিখ দিয়ে দিব, আপনি যদি বুঝতে পারেন তাহলে এটা জাস্ট বুঝাই দিবেন 14 তারিখে আমার মেইলে এটা কি হবে, ঠিক আছে? আর এরপরে কোনো কনফিউশন থাকলে ক্লিয়াররা আমার সাথে কথা বলবে। ওকে ওকে স্যার ওকে, তো তাহলে থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি তাহলে এই যে তানহাকে আমি কোড করে দিচ্ছি, দিয়ে জি স্যার। আপনারা তাহলে কন্টিনিউ করেন। ওকে স্যার অ্যাটেন্ডেন্সটা আমাকে পাঠিয়ে দিবেন। ওকে ঠিক আছে। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওকে, হ্যাভ আ নাইস ডে। ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। বলে গেছে তানহাকে এখন কি করতেন আপনি যে ফাইলগুলো শেয়ার করে দেন, হ্যাঁ, আর গ্রুপটা যে ক্রিয়েট করে ভাইয়া এক কাজ করেন, আমাদের যে কেউ কোনো রিকোয়েস্ট দিছে এগুলো অ্যাকসেপ্ট করে নেন, তাহলে আমার মনে হয় যদি গ্রুপে টেক্সট লিখে দেন বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই কি কি করিয়েছিলেন স্যার আমাদেরকে। সেটা হচ্ছে আমাদের ফুল নেম একদম নিকনেম সহ সেটার মিনিং কি, মানে আমাদের যে নামের পার্টগুলো সেটার মিনিং কি, আমাদের বাবার নাম বাবা কি করেন, মায়ের নাম মা কি করেন, মানে ওনার প্রফেশনসগুলো। তারপর হচ্ছে ইমেল, আমরা যে ইমেলটা অ্যাভেলেবেল থাকি সেটা, আমাদের যে স্ট্রেংথ আছে সেগুলো, যে উইকনেস আছে সেগুলো, আমাদের লাইফ গোল কি, আই মিন টার্গেট। তারপর হচ্ছে ইন্টারেস্ট, আমরা কি কি বিষয়ে ইন্টারেস্টেড এবং আমাদের হবিগুলো কি কি। আর হচ্ছে মাই প্ল্যান টু কন্ট্রিবিউট টু সোসাইটি, মানে আমরা আমাদের সোসাইটির জন্য কি করতে চাই। আর হচ্ছে 10 বছর পরে আমরা আমাদের 5 বছর পরে আমরা আমাদেরকে কোথায় দেখতে চাই এবং 10 বছর পরে আমরা আমাদেরকে কোথায় দেখতে চাই। আমাদের অ্যাসাইনমেন্টটা এরকমই ছিল। বুঝতে পেরেছেন সবাই? আপু জি ভাইয়া। আপনি গ্রুপে আপলোড করে দিলে গাইডেন্স করে একটু লিখে দিয়েন আমাদের যে মানে টোটাল অ্যাসাইনমেন্টের এটা ইন্ডিভিজুয়াল। আপনি একটা কাজ করতে পারেন, এগুলো পয়েন্ট আউট করে আপনি গ্রুপে একটা পোস্ট দিয়ে দেন। গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপ করা হলে যে দেখি করা হয়েছে কিনা, যদি হ্যাঁ করা হয়েছে, আপনি যে চ্যাট বক্সে লিংক আছে, একটা ফরম্যাট দিয়ে দেন আপু, একটা ফরম্যাট করে দিয়ে দেন তাহলেই হবে। সবাই আমরা আচ্ছা ঠিক আছে ভাই, অনেকদিন পর দেখা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সেটা আরো আপু তানহা বলে দেখেন আপনারা যে চ্যাট বক্সে যে গ্রুপের লিংকটা দেওয়া আছে, বুঝছেন? রিয়ান ভাই গ্রুপ করছেন কি একটু লিংকটা দিয়েন গ্রুপের মেসেঞ্জার গ্রুপে এবং চ্যাট বক্সে দেওয়া আছে, একটু চেক করে দেখেন। না আমরা কাজ করতে হবে ভাই, এখন আগে ফেসবুক গ্রুপে ঢুকি আমরা,
পরে নালে মেসেঞ্জার গ্রুপে সবাইকে অ্যাড করে দেওয়া হবে ধরে ধরে, ওটা প্রবলেম নেই। মোটামুটি একটা জায়গায় তাকে আমাদের থাকতে হবে, একটা নির্দিষ্ট জায়গায়, যেন নির্দিষ্ট জায়গায় আছে। ঠিক আছে, চ্যাট বক্সে দিয়েছি। রিয়ান ভাইয়া আপনি একটু কাইন্ডলি আমরা যারা সিআর আছি সবাইকে অ্যাডমিন করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ অবশ্যই। একটু অ্যাড হন গ্রুপে, অ্যাড হন। তানহা আপু, হ্যাঁ রিয়ান ভাই আপনি অ্যাড করে আর প্লিজ মিনিমাম 2 জন সিআর এর মানে হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিবেন গ্রুপে। ফোন নাম্বার শেয়ার করে দিয়েছি, কোনো প্রয়োজনে ফোন দিতে পারেন, কিন্তু ফোন দয়া করে এক্সাম টাইমে ফোন দিবেন না, এছাড়া যে কোনো টাইমে ফোন দিতে পারেন, সমস্যা নেই। এখন আপনি গ্রুপে একটা পোস্ট দিয়ে দেন, ওই স্যার যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে এটা একটা ফরম্যাট দিয়ে দেন, যেহেতু আপনি আপনার আইডিয়া আছে বা একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন আগে, ওই আইডিয়া থেকে একটা ফরম্যাট আচ্ছা, আমাদের দিয়ে আমার দেন। কাছে কমপ্লিট অ্যাসাইনমেন্ট একটাও নেই, মানে এখানে স্যার টোটাল 9টা পয়েন্ট বলেছিল, কিন্তু 9টা করেছে এমন কারো অ্যাসাইনমেন্ট আমার সামনে আসেনি, যে একটা এসেছে আমি ওইটা দেখে বলেছি আর কি। তাহলে আমি এরকম একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে ছিল অনেকগুলো, আমার সবগুলো পাচ্ছি না আর কি। আচ্ছা তাহলে একটু অপেক্ষা করেন, আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুনে এখানে আহসান ইবনে সেলিম ভাই। জি ভাই ভাই কি অবস্থা আছে? কেমন কোনো কাজ আছে ভাই? প্রেজেন্টের কোনো কাজ আছে নাকি? হ্যাঁ প্রেজেন্টের কাজ আছে, প্রেজেন্ট দিবে তো। ওকে, কে নিবে ভাই? এই যে আমাদের সিআর তানহা আপু আর কে আছে? যে তানহা আপু আছে, রিয়ান ভাই আছে, আর কে ইস্তিয়াক ভাই আছে, আরেকজন কে ভাই, আরেকজন নাম শুনি নাই। তানভীর ভাই, জাহিদুল ইসলাম তানভীর ভাই। আচ্ছা ভাই সিআর তো অনেকে আছে, তাহলে প্রেজেন্টটা দিয়ে দেই ভাই, দিয়ে দেই। ভাই এত জনপ্রতিনিধি কেন? সামনে ইলেকশন আছে এর জন্য? হ্যাঁ ভাই হ্যাঁ এটা এভাবে চলে ভাই। না এই সাবজেক্টের জন্য একটু আলাদা, এই সার্ভিসের লাস্ট সেমিস্টারে মনে হয় 5 জন ছিল। হ্যাঁ তো আমি তানহা আপু, তারপরে ইস্তিয়াক, তারপরে তানভীর ভাই, আপনাদেরকে আমি একটা এডমিন ইনভাইটেশন পাঠিয়েছি, একটু অ্যাকসেপ্ট করে নেবেন। আর হলো তানহা আপু, ভাই আমরা অনেকে দেরিতে অ্যাড হইছি, আমাদের একটু অ্যাটেন্ডেন্সটা দিন। এখানে মানে অ্যাটেন্ডেন্স না, মানে গ্রুপে অ্যাড হওয়ার জন্য বলছিলাম, ফেসবুক গ্রুপ এখানে অ্যাড হলে মেসেজ সেটা বুঝতে করে নিতে পারতাম। আর রাশেদুল ভাই অ্যাটেন্ডেন্স ভাই একটা কথা ছিল আমার। জি এখনো তো আমি জানি না এখানে টোটাল কতজন স্টুডেন্ট আছেন, এখানে 24 আছেন, আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি। তো আপনাদের আমরা নাম ধরে প্রেজেন্ট দিতে হবে, মানে যারা আছে যারা অ্যাটেন্ডেন্স একজন সিআর ওটা ভাবে লিখে অন স্যারকে পাঠিয়ে দেওয়া হবে। সো সমস্যা নেই, আমরা অনেকে দেরিতে আসছি, তাই দেরি হলো শেষ পর্যন্ত, মানে শেষে থাকলেই হবে। মইনুল কোথায় আছে? একটা কথা শুনেন। হ্যালো আচ্ছা জি রবি, আমাদের অন্য সিআর এর নাম্বার, মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না? একটু ফেসবুক গ্রুপে অ্যাড হন, এখানে সবার ফোন নাম্বার নাম দিয়ে দেওয়া হবে। আচ্ছা এই করে এখানে না দিয়ে চ্যাট বক্সে না দিয়ে যে গ্রুপে অ্যাড হয়ে গ্রুপে 4 জন স্যার, ওনাদের নেম, তারপরে ফোন নাম্বার, মেইল আইডি, তিনটা জিনিস পোস্ট দিয়ে দিলেই হবে, তাহলেই তো হলো, আমরা পেয়ে যাবো। চ্যাট বক্সে এই যে কানিজ তানহাটা দিছে, হ্যাঁ আর দুই তিনটা দিয়ে দিলে তো হয়ে যাবে। আল্লাহ তাহলে অ্যাটেন্ডেন্সটা অ্যাসাইনমেন্ট কি 15 তারিখে না 14 তারিখে? 15 তারিখ তো ক্লাস, 14 তারিখ দিয়ে দিবেন। আচ্ছা এখন নজরুল ভাই একটা কথা ছিল। জি এখন আজকে যেহেতু আমাদের এটা আজকে আমাদের এটা ফার্স্ট ক্লাস ছিল, এখন এই স্যারের আন্ডারে আমরা মানে কনফিউজড আসলে আছে কিনা, একটু যদি ইনশিওর করতেন আর কি, যে হ্যাঁ আপনারা আছেন বা মানে অর্থাৎ আপনি আমি বুঝতে পেরেছি আপনি অ্যাটেন্ডেন্সের কথাটা বলছেন। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে স্যারটা। আচ্ছা মানে এটা কি মানে এটা না, মানে আপনি যদি এই সারেমের মেজর হন তাহলে আপনি শিওর এখানে আছেন। না আমি বলি এই সারেমের জন্য বেসিক্যালি আমি বলি এই সারেমের জন্য বেসিক্যালি জন্য দুটো করে মানে সেকশন, সাবজেক্টের জন্য দুটো করে মানে সেকশন নেই, একটাই সেকশন। ও আচ্ছা এখন যারা আছে সবাই এইচআরএম এ আছে, সবাই এইচআরএম এ আছে, আর কিছু নাই, সবাই এইচআরএম এ আছেন। ও আচ্ছা সব এইচআরএম, এখন সবাই মেজরে এসে পড়ছে, এখন আর কি থাকবে না, সমস্যা থাকবে না। তারপরে স্যার যদি অ্যাটেন্ডেন্স সেটা পাঠালে একটা স্ক্রিন পাঠালে গ্রুপে দিয়ে কারাগার আছে, যে কারাগার আছে। জি ভাই এটা বললে ভালো হবে। হ্যাঁ ইস্তিয়াক
রিয়ান তোমার কথা শোন, সেটা হচ্ছে স্যার কি বলছে, স্যারের ওখান থেকে অনেক সাউন্ড আসছিল, নয়েজ আসছিল, আমি বুঝতে পারিনি। স্যার কি আজকে ক্লাস নেবেন না? না, স্যার হলো আজকে কোনো ক্লাস নেবেন না। আজকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, যে অ্যাসাইনমেন্টের দায়িত্ব সম্পূর্ণ কানিজ তানহা পুরোপুরি দেওয়া হলো। সে হলো মানে অলরেডি বলেই দিয়েছে যে কি কি থাকবে। তারপরে একটু মানে শুনতে অনেক ভালো লাগতেছিল, গ্রুপে আমি দিয়ে দিয়েছি পোস্ট করে। সো ফেসবুক গ্রুপে যদি অ্যাড হয়ে যায় থেকে দেখা যাবে। আর হলো এটা 14 তারিখ মধ্যে পাঠাতে হবে। তাহলে কি ক্লাস শেষ করে দিবি এখন? মানে এখানে তো যারা আছে ক্লাসে, আমি সবার সাথে তো যদি কেউ চায় চলে যেতে পারে। তারপর আমি চাচ্ছি সবার সাথে পরিচিত হতে। সবাই যেহেতু এই স্যার এক্সিকিউটিভ পরিচয় করা যায়। পরিচয় তানভীর ভাই কই? জাহেদুল ইসলাম তানভীর ভাই কি চলে গেছে? না, ওর ইন্টারনেট ঝামেলার কারণে ও একটু বের হয়ে গেছে। আমি যে মাত্র আবার জয়েনিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি। এটা কি কথা বলতেছেন কি ইস্তিয়াক ভাই? এখন আমি কথা বলতেছি। ভাই আপনার পরিচয় দিয়ে শুরু করেন, আমরা সবার পরিচয়টা দিয়ে আমাদের কন্টিনিউয়াস করে নিতে পারেন। একজন করেন, সঞ্চালনা করেন। ওকে, আমি নজরুল ইসলাম, ডাকনাম হলো রিয়ান। এখানে মনে হয় ম্যাক্সিমাম 24 অথবা 25 ব্যাচের স্টুডেন্ট আমরা। সো সবাই অথবা তার আগেও থাকতে পারে, বেশি সংখ্যক মনে হয় 24 5 এখান থেকে। সো একটা খুবই ভালো লাগার বিষয় যে এখানে যারা আছে সবাই মেজর এইচআর। সো আমি সকালে ক্লাস করেছিলাম, এখানে ম্যাক্সিমাম ছিল। সো আমি চাচ্ছিলাম যে আসলে অন্যান্য ডিপার্টমেন্টের হয়তো আমাদের ব্যাচ থেকে 121 জনের মতো আছে। সো আমাদের সবাইকে সবসময় কানেক্ট হওয়াটাও পসিবল হয়। আমি চাচ্ছিলাম যারা এই সারামে আছে তাদেরকে একটা একত্রে ধরে রাখা যায় কিনা। যদি এর মধ্যে অনেকে বেস্ট ফ্রেন্ড আছে, তারপর আমি চাচ্ছিলাম সবাইকে নিয়ে একটা গ্রুপ করা যায়, সবাই একটা ফ্যামিলিতে, যে আমরা আসলে এই যে ফল 2020 তে যারা মেজর করছে এই সারামের উপরে, তারা আসলে একটা ফ্যামিলির মধ্যে থাকতে পারে কিনা। সেটা আমি চাচ্ছিলাম ব্যক্তিগতভাবে সবার কাছে মানে এটা ভালো হয় আহ্বান আমি জানাচ্ছি। কে কোথায় জব করছেন, কে কোথা থেকে কানেক্ট হচ্ছেন বা পড়াশোনা করছেন, এই যে অবশ্যই যে অ্যাসাইনমেন্টটা যদি আমরা করি, যে অ্যাসাইনমেন্টটা নাম থেকে শুরু করে ইমেল অ্যাড্রেস সবকিছু নিয়ে এখানে কিন্তু একটা গোল চলে আসে যে আমার থেকে আমি 5 বছর পর আমাকে কোথায় দেখতে চাই, 10 বছর পর কোথায় দেখতে চাই। এখান থেকে আমরা একটা পেয়ে যাচ্ছি আমাদের লাইফ সম্পর্কে। তারপরে হলো যে আমাদের সবথেকে আমার কথা যেটা আসলে আমরা ফ্যামিলিতে বলতে পারি না, কিন্তু আমরা ফ্রেন্ড ইজিলি বলতে পারি। ওই জায়গাটা থেকে যদি কারো অপশন থাকে যে আমার কোনো ফ্রেন্ডকে কোনোভাবে একটু হেল্প, সেটা হতে পারে যে আপনাকে জব দিতেই হবে এমনটা কোনো কথা না। বিষয়টা হলো যে আপনি একটা অ্যাপ্লাই করছেন, যদি আমাদের গ্রুপ থাকে এটাই মেজর যারা আছে সেক্ষেত্রে কিন্তু আপনি ওখানে দিলে আমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এই ছোট ছোট ইনফরমেশন যেটা আসলে অনেক বেশি হেল্প করে। আজকে একটা ডেট চলে গেল, আপনি অ্যাপ্লাই করতে পারলেন, পরে আপনি জানলেন আপনার বেশি খারাপ লাগলো, আমি অ্যাপ্লাই করতে পারলাম। যদি একটা লিংক আপে অনেক বেশি ইম্পর্টেন্ট, কমিউনিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা যে কোনো লেভেলে আমার তানভীর জাহেদুল ইসলাম তানভীর ভাই, তাকে তো আমি পার্সোনালি নক করছিলাম যে আসলে ক্যারিয়ার ভাবনা নিয়ে কি অবস্থা। তো আমি জানি সে মানে এবং আশা করি প্রত্যাশা আমার যে তার অবশ্যই বিশেষ করলে তার গভর্নমেন্ট জব হয়ে যাবে। মানে আমার দেখা একজন সুপারস্টার বলতে পারি। সবাই বলে আমিন। আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি বের হয়ে অন্তত 1 বছরের মাঝে একটা গভর্নমেন্ট জব পেয়ে যাই। আপু আপনার আর্মিতে চাকরি পেলে তো আরো ভালো হতো, দোয়া করি। কেন আর্মিতে? কেন আর্মির কোনো অ্যাডমিনিস্ট্রেশনে? না আমি চাই না, আমি গভর্নমেন্ট জব চাই, হলেই হলো। ওকে ঠিক আছে। সো আসলে কথা শেষ হবে না, সুলাইমান ভাই দোয়া করলেই হবে বেশি। ওকে, আমার আপু আমাকে বলে যে আমি যে স্ট্রিক্ট, আমার উচিত এরকম কিছুতে যাওয়ার, তাহলে আমি অনেক ভালো করতে পারবো। সো যদি কেউ উত্তরার আশেপাশে থাকেন, উত্তরা থেকে কেউ আসেন, অবশ্যই হেল্পফুল আছে, এটা আপনার ভালো কোয়ালিটি। সো আমার কথা আমি শেষ করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে তানভীর ভাই আপনি বলেন। হ্যাঁ ভাই বলেন ভাই, আপনি শেষ করেন। আমি শেষ করলাম এটাই যে উত্তরাতে সবসময় দাওয়াত, যদি কখনো মানে এনিহোয়ার, মানে যেখানেই যান না কেন আমাকে নক করলে আমি সবসময় আছি।
ঠিক আছে Thank you. কাশি ভাই যখন থাকতাম তখন আমাকে কেউ দাওয়াত দিত না। আমিও তো যখন থাকতাম কেউ আমাকে বলে নাই। হয়তো তখন জাহাঙ্গীরনগরে পড়তেন না, আমিও পড়তাম না। কিন্তু শুধু জাহিদ ভাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, আমাদের উচিত এটা মেনে নেওয়া। আমি সবাইকে বলেছি যে যদি কেউ উত্তরাতে মানে এনি টাইম আসেন বা দাওয়াত থাকলো যে যখন আসবেন অবশ্যই নক করবেন। হ্যাঁ নজরুল ইসলাম ভাই। জি হ্যাঁ ভাই, আপনি খুব সুন্দর কথা বলছেন। তবে আমাদের এইচআরএম এ একটা ইউনিক একটা গ্রুপ থাকা দরকার। সাজেশন এটা দরকার। হ্যাঁ, এটা হইলে হবে কি, যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে সাজেশন পাওয়া যাবে, এবং যারা আমরা সেম আছি তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিতে পারবো যেটা আমাদের কাজে লাগবে। কারণ এই তথ্য প্রযুক্তির এই যুগে কিন্তু ইনফরমেশনের বিকল্প কিছু নাই, এবং যত নেটওয়ার্ক বিল্ডার হবে তত আমাদের সবার জন্য ভালো আসবে। হ্যাঁ, কারো না কারো কাছ থেকে হেল্প পাওয়া যাবে। তো এই সুযোগটা কেন আমরা হাতছাড়া করব? কনজারভেটিভ বা এই থেকে তো লাভ নেই। আপনার এই প্রস্তাবটা আমি খুব ভালো লেগেছে, এবং এটা সবার সাথেই করে একটা এইচআরএম আর আলাদা, হ্যাঁ শুধু এইচআরএম এর একটা গ্রুপ করেন, তাহলে আমার মনে হয় যে সবার সাথেই কানেক্টেড থাকা যাবে, এবং বিভিন্ন ব্যাপারে আমরা এখানে পোস্ট দিতে পারবো, সাজেশন দিতে পারবো। হ্যাঁ ভাই, এটা করলে ভালো হবে ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা দরকার আছে। সো শুধু এইচআরএম ধারাবাহিকভাবে বললে আমি বলবো যে তানহা আপু হলো যে প্রথমেই তার পরিচয় দিয়েছিল, আমিও ছোট করে অল্প করে বললাম। তো জাহিদুল ইসলাম তানভীর আপনি বলেন কি বলবো ভাই আপনার সম্পর্কে একটু সবার সাথে। হ্যাঁ, পরিচয়টা দেন হালকা করে করছেন। আমি জাহিদুল ইসলাম, আমি ধামরাইতে থাকি, আমার বাসা এখানেই। আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমাদের অ্যাফিলিয়েটেড উইথ বিওপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। এসএসসিতে আমি আমার এলাকা থেকেই করেছিলাম, পাটুরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। কলেজ ছিল আমার সাভারে, সাভার মডেল কলেজ। এখন এই তো এখানে এমবিএ করছি। ফিউচারে গভর্নমেন্ট জবের তো ইচ্ছা আছে অবশ্যই, যদি একটা হয়ে যায়। আর না হলে আপনি কি মডেল কলেজের রিয়ান ভাই, আমি আপনার দেখুন একটু চ্যাট করতে। হ্যালো ভাই। জি ভাই। আপনি কি মডেল কলেজে? জি ভাই। কত সালের ব্যাচ? ইন্টারেক্ট করলাম 13 না, মানে সাল কত, ইন্টারমিডিয়েট কত? হ্যাঁ ওইটাই তো 13 না 2013 না? জি আমিও কিন্তু মডেল কলেজে। ঠিক আছে। ও বড় ভাই আপনি ভাই, তাহলে তো আমরা আরো, তাহলে তো আপনার কাছে আবদার বেশি হয়ে যাবে। ঠিক আছে, আমরা সেই ব্যাপারে পরে আসবো। আচ্ছা, হ্যাঁ সেটাই। এই তো এগুলাই ভাই আমার সম্পর্ক আপাতত এগুলাই। এখন জবের জন্য ট্রাই করা হচ্ছে না আপাতত, সবকিছু বন্ধ আছে। গভর্নমেন্ট জবের জন্য কিছুদিন ট্রাই করবো, এই তো। এখানে চ্যাট বক্সে একটা গ্রুপের লিংক দেওয়া হয়েছে, আহসান ইবনে সেলিম ভাই মনে দিয়েছেন নাকি? সো এই গ্রুপটাতে অলরেডি আমি দেখলাম যে 106 জন মেম্বার আছে। এরা কি আসলে 23 ব্যাচ থেকে 25 এর মধ্যে কিনা, নাকি টোটাল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যত যারা আছে সবাইকে নিয়ে? এটা আসলে করা হয়েছিল মানে শুধু এইচআরএম এর ডিপার্টমেন্টের জন্য আর কি। তো এটা মেবি সবার জন্য করা হয়েছে। এখন আসলে এটা করা হয়েছে মেবি 24 ব্যাচের কেউ করছে আর কি। তো এখানে 22 বা 23 এরকম কেউ আসছে কিনা সেটা একটু দেখার বিষয় আর কি। না আমি মাত্র জয়েন দিলাম তো, সো ওখানে লেখা ছিল যে 23 ব্যাচ থেকে নাহিয়ান বলছি, এরকম কিছু ছিল। আচ্ছা, তাহলে তো আমি গ্রুপ থেকে কোনো অ্যাড আছি। এই গ্রুপটা অনেক আগে খোলা হয়েছিল, আমিও দেখেছিলাম। জি ঠিক আছে, এই প্ল্যাটফর্মে হতে পারে। সো তারপর আমি বলবো এমডি ইস্তিয়াক আহমেদ, আপনি আপনার পরিচয় একটু দেন। ঠিক আছে, আমি আমার পরিচয় দিচ্ছি। রিয়ান ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। আচ্ছা, আর হচ্ছে আমার নামের শেষে আহমেদ নাই, ইটস জাস্ট এমডি ইস্তিয়াক। আর আমার সাথে আপনারা ম্যাক্সিমাম এই ক্লাসে যারা আছে মোটামুটি দেখা যাচ্ছে যে সবাই সকালে একটা ক্লাস করেছিলেন ইন্টারন্যাশনাল স্যারে। তো আজান দিয়ে দিয়েছে, আজানটার পরে বলি। শিওর, হ্যাঁ বলেন, আজানের পরে বলেন।
হাবিব ভাই আসছেন আপনি না? জি ভাই। জি ভাই, আপনার কোনো কথায় পাচ্ছি না, আপনাকে মিস করতেছি। এই তো ভাই, কি অবস্থা বলেন? হ্যাঁ আছি ভালোই ভাই। তারপর সেকেন্ড কয়েকদিন উইকের কি অবস্থা? এই তো ব্যাংক ক্লোজিং ছিল তো, খুব ঝামেলায় হ্যাঁ ছিলাম দেখলাম। কতদিন। এখন আপনার সাথে আসলে কমিউনিকেশন করতে পারিনি, অনেকগুলো মর্গেজ ছিল। আচ্ছা। হুম। আজকে মনে হয় না জয়েন করলে হবে না, শেষ করে দিচ্ছি। না আজকে আর জয়েন করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আর এসে করবেন না তাহলে আর জয়েন না করলেও হবে। ওকে। আর আপনাদের অনেকের সাথে আমি কোর্স করেছি, আমার নাম ইশতিয়াক, আপনারা আমাকে চিনেন। সো আর বেশি কিছু বলার নেই, আমি একজন এইচআর প্রফেশনাল। আর হচ্ছে সবার সাথে ক্লাস করতে করতে আরো ভালো পরিচয় হয়ে যাবে হোপফুলি। আমি একটা গ্রুপ অফ কোম্পানিজে এইচআর এ কাজ করছি। আর আমি আইইউবিএটি থেকে বিবিএ কমপ্লিট করেছিলাম, আর এখন এমবিএ করছি জাহাঙ্গীরনগরে। এই তো। ঠিক আছে, সবার সাথে আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই। Rian, do you want to add anything else, or you can just close the class here? থ্যাংক ইউ ইশতিয়াক। যেহেতু আমরা অলরেডি একজন এইচআর এক্সিকিউটিভ পেয়ে গেলাম, সো তোমার দায়িত্ব হলো যে এখানে যারা আছে তাদের জন্য তুমি এখন থেকে কিভাবে জবে দেওয়া যায়, তোমার কোম্পানিতে হোক অন্য কোনো কোম্পানিতে হোক, এই বিষয়টা আমাদের মাথায় থাকে। হ্যাঁ, সো আমরা আজকে মনে হয় ক্লাসটা শেষ করতে পারি নাকি? তানহা আপু। আমি কি জানি। হ্যাঁ অবশ্যই নামাজ পড়বো। আমি আমার ফ্রেন্ডের বিয়ে থেকে দৌড়ে এসেছি, স্যার যখন বলেছে যে মানে হোস্ট হতে হবে, আমি জাস্ট আমার সাথে সাথে আমি রিকশা নিয়ে বাসায় এসেছি। আমরা বুঝতে পারছিলাম। আপু তাহলে আপনি নাচ করে আবার ব্যাক করেন, ফ্রেন্ডের বিয়ে শেয়ার করবেন। সো আপনারা যদি কথা বলতে চান কি দরকার আছে, যা যা আমি পোস্ট দিয়ে দিয়েছি ওই যে গ্রুপটাতে। হ্যাঁ পেয়েছি। আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, চলে গেলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার, আল্লাহ হাফেজ। ওকে, নিউ ইয়ার তো শেষ হয়ে যাচ্ছে। ওকে বাই, আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে এন্ড করে দিচ্ছি, ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ, হ্যাপি নিউ ইয়ার। ওকে একটা বিষয় ছিল। রিয়ান আমাকে কল দিতে একটু। জি মানে আজকে অ্যাটেন্ডেন্সটা একজনে পাঠালেই হবে। সো রিয়ান ক্লাস শেষ করে আমাকে একটু কল দিন। আমি হ্যাঁ বুঝতেছি। ইশতিয়াক আজকে অ্যাটেন্ডেন্সটা তুমি পাঠাই দাও। ওকে। একজন না আমি পাঠাতে পারবো না, আমি এখনই বেরোচ্ছি। আমি ওইটাই বলতে নিচ্ছিলাম, আমার একটু কাজ আছে, আমি এখনই বেরোচ্ছি। আচ্ছা আজকে একটা স্ক্রিনশট রাখা হয়েছে। না স্ক্রিনশট না, এটা তো স্যার যেটা আমার মনে হয় চারজন। জি বলেন। বলেন। মানে স্যার তো আপনাকে অ্যাটেন্ডেন্স শিট মেইল করে দিয়েছে। চারজন একসাথে। হ্যাঁ তারপর দিতে হবে। আমরা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টেও যখন সিআর ছিলাম, স্যার আমাদেরকে দিয়ে দিয়েছে, ওইটা আমরা প্রিন্ট করে ওখানে হচ্ছে লিখে নিয়েছি। কারণ হচ্ছে ল্যাপটপে এটা কন্ট্রোল করা থেকে প্রিন্ট করে লিখে নেওয়াটা সহজ। কারণ ল্যাপটপ খুলে আবার এক্সেল শিটে এটা গিয়ে বসানো, বা হাতের কাছে থাকলে দেখা যায় ক্লাসের ফাঁকে ফাঁকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেওয়া যায়, মানে রেখে দেওয়া যায় আর কি, যখন যে জয়েন করলো তখন। এত কিছু করতে হবে না। তানহা আপু, আমরা হচ্ছে গত ক্লাসে যে আপনার স্যারের এলইবিতে ছিলাম। হ্যাঁ, তো আমরা যেটা করতাম সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতাম, এরপরে হচ্ছে ওখানে ক্লাস শেষ হওয়ার পরে ওখান থেকে দেখে যার প্রেজেন্ট আছে ওটা এক্সেলের মধ্যে বসিয়ে দিয়ে স্যারকে মেইল করে দিতাম, বাকি সিআর দেখে সিসিতে রেখে। ঠিক আছে, বাট ওইটা আবার পিন দেয়া এত ঝামেলার দরকার নেই। জাস্ট এটা যে মেইল করবে একজন মেইল করে বাকিদেরকে সিসিতে রেখে দিলেই, মানে অর্থাৎ সিআরদের কাছেও একটা কপি চলে গেল, স্যারের কাছে একটা কপি চলে গেল। সিসিতে রেখে দিলেই এটা করলেও হয়। আসলে আমরা তো সিআর ছিলাম মাত্র 2 জন, তাই আমাদের ঝামেলাটা হয়নি আসলে। এখানে তো আমরা সিআর অনেক কেস, আমাদের আবার মানে আলাদা আলাদা হলেও ঝামেলা অ্যাটেন্ডেন্সটা, মানে যে দেখা গেল যে আমরা একই রকম রাখছি। সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স একটা, মানে অ্যাটেন্ডেন্স একটা বলে দিচ্ছি।
আমি আপনাকে বলি একটু, সেটা হচ্ছে আপনি সাপোজ আজকে যদি পাঠান, নেক্সট উইকে যদি রিয়ান পাঠায়, তার উইকে আমি পাঠালাম, এর পরের উইকে হচ্ছে জাহিদ ভাই পাঠালো, এরকম করে। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে প্রত্যেকে পাঠানোর দরকার নাই, এত ঝামেলা করার দরকার নেই, কারণ ইটস টাইম কনজিউমিং। সবারই ক্লাসের পরে কাজ থাকতে পারে, যেহেতু দিস ইজ উইকেন্ড। ঠিক আছে, আবার যারা কাজ করে, চাকরি বাকরি করে, তাদের জন্য উইকেন্ড স্যার আলাদা আলাদা এবং প্রতি ক্লাসে নেন, এটা আমি তো জানি না। আমরা আর কি একসাথে করেছি, সেটাই বললাম যে আমরা হচ্ছে স্যারকে সেমিস্টার এন্ডের পর স্যারকে দিয়ে দিয়েছি আর কি পিডিএফ কপি করে। এই আর লাস্ট সেমিস্টারে এন্ডের পরে দিলেও পাবে, এটা আপনারা রাখলেই হইছে। ক্লাস 3 না, না আমাদের লাস্ট সেমিস্টারে করছিলাম, ওখানে তো স্যার আসলে প্রত্যেকটা ক্লাস শেষেই চেয়েছে, মানে অনলাইনের সিস্টেমটা। আমাদের প্রত্যেকদিন পাঠাতে হচ্ছে। সো ঠিক আছে, সমস্যা নেই, একজনে আজকের মতো তাহলে ক্লাসটা এন্ড করে দেন। ওকে, আল্লাহ হাফেজ সবাই। যারা মানে আমার মনে হয় মোস্ট অফ দা সবাই সবাইকে নামাজ পড়ে দাওয়াত থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রিয়ান তুই নামাজ পড়ে কল দেই। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নামাজ পড়ে কল দিস। ঠিক আছে।